আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলীর কাছে একটা ফতোয়া আসলো। তার নিকট তারা জিজ্ঞাসা করলো যে কমিউনিস্ট যারা আছে, কমিউনিস্টদের সাথে অনেক মুসলমান সেনা আছে, আমরা তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব? তাদের শিবির থেকে অনেক সময় আমরা আজানের ধ্বনি পাই, আজানের আওয়াজ পাই, আজানের আওয়াজ শুনি। তারা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে দেখি তাদেরকে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তাহলে কিভাবে এসব শিবিরে আক্রমণ করব? যতক্ষণ পর্যন্ত 100 ভাগ নিশ্চিত হতে না পারবো, এই মাসালাটির উত্তর আমরা না জানবো, ততক্ষণ তাদের বিরুদ্ধে আমরা প্রচন্ড ভাবে আমরা তাদের উপরে আক্রমণ করতে পারবো না, মন থেকে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না। তাদের এই দ্বিধা এটা অন্তরের ভিতরে থেকেই যাবে যে আমি তাদের উপরে যে আক্রমণ করছি, আসলে আমার আক্রমণ করাটা তাদের উপরে ঠিক হচ্ছে কিনা। এর উত্তরে আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, কমিউনিস্ট শিবিরে সবাই যদি মুসলমান হয় তবু তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, কারণ তারা ইসলাম বিদ্রোহী। এরা মুসলমানের উপরে আক্রমণ করে, এরা মুসলমানদের সম্পদ তারা লুণ্ঠন করে, এরা মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে, এরা মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করে। সুতরাং মুসলিম নারীদেরকে কর্মকার্য তারা ছিন্ন করে এবং তারা মুসলমানদের বিভিন্ন সম্পদ তারা লুটে নিয়ে দেয়। সুতরাং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফকিহদের মতে এটা ওয়াজিব, কারো কারোর মতে এটা জায়েজ। যখন এই কথা বলা, এই ফতোয়া যখন দেওয়া হয়েছে, তখন তাদের কাছে বিষয়টা সুস্পষ্ট হয়ে গিয়েছে। তো এখন বলা যেতে পারে তারা তো আসলে বাধ্য হয়ে এখানে এসেছে এবং অনেকে আছে অনিচ্ছাকৃত ভাবে এখানে এসেছে। যা করছে তা তো সে বাধ্য হয়েই করছে তার চাকরি বাঁচাবার জন্য। তাহলে আব্দুল্লাহ ইবনে আজম রাহমাতুল্লাহ আলাইহি উত্তরে বললেন, তাহলে আমি বলবো যে তাদের কাজ কি? তাদের কাজ হলো কুফরি শক্তির সহযোগিতা করা, রুশ বাহিনীর শিবির হেফাজত করা, মুজাহিদদের চলাচল পথ এটা বিঘ্নতা সৃষ্টি করা, মুজাহিদদেরকে ধ্বংস করা, আল্লাহ রাস্তার মুজাহিদদেরকে ধ্বংস করা, পথ ছিন্ন করা, তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা, যে তাদের পথের বিরুদ্ধে অবশ্যই নির্দ্বিধায় যুদ্ধ করতে হবে। আমি এই বিষয়ে যুদ্ধের সপক্ষে। আব্দুল্লাহ ইবনে আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, অনেক দলিল আমি পেশ করেছি।